আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। দীর্ঘ অনেক দিন পর তোমাদের সামনে আবারও আমি তোমাদের যথারীতি তোমাদের শাকিল স্যার রয়েছি। আজকের ক্লাসে তোমাদের কাছে অনেক দিন পর যেহেতু দেখা হচ্ছে, সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, এবং তোমরা সবাই কেমন আছো, কোথা থেকে দেখতেছো আমাকে একটু করে জানাবে। এবং এটা যেহেতু ফ্রি ক্লাস, সবাই নিচ ওয়ালে করে একবার শেয়ার করে দিবা। যারা আসে নাই বন্ধু বান্ধবী সবাইকে মেনশন করে দিও। এগুলো তো বলতে পারছে না, বাংলা ক্লাস মানেই তো তোমরা জানো ধামাকা কিছু থাকছে। সায়েন্সের বন্ধু বান্ধবী যদিও থাকে, কমার্স আর্টস সবার জন্য বাংলাটার ম্যান্ডেটরি সাবজেক্ট। তো আমি সবাইকে অনুরোধ জানাবো, তোমরা সবাই নিচ ওয়ালে একবার করে ক্লাসটি শেয়ার করে দিবে, প্লাস তোমাদের বন্ধু বান্ধবী যদি থাকে সেটা মেনশন করে দিবা। কারণ এটাই ফার্স্ট ক্লাস, এটাই শেষ ক্লাস ফ্রি ক্লাসের মধ্যে আর কি। তো সেজন্য শেয়ার করে রাখতে পারো স্মৃতি হিসেবে। কেমন? যদি কালের বিবর্তনে যদি কখনো হারিয়ে যায়, রেখে দিও তোমরা আমাকে হৃদয়ের হরিত উপত্যকায়। তো সেজন্য স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য তোমরা অবশ্যই ক্লাসটি নিচ ওয়ালে শেয়ার করে দিও, তোমাদের বন্ধু বান্ধবীদের মেনশন করে দিও। আমি একটু করে কমেন্টে যাচ্ছি, তারপর ক্লাসে যাব। কেমন? আমাদের সাথে যুক্ত হয়েছে অলরেডি, সালাম জানিয়েছে আমাদেরকে ইশাক, তারপর হচ্ছে নুসরাত শিফা, ওয়ালাইকুম আসসালাম। নাফিস ফারবেজ, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে রয়েছে জ্যোতি সরকার, এটা কি লিখছে আহমেদ, স্নেহা সুলতানা রয়েছে। প্রিয় অভিভাবক সাদ্দাম ভাইয়ের পক্ষ থেকে পঞ্চগেট, আচ্ছা সাদ্দাম ভাইকে শুভেচ্ছা। ঢাকা টার্মিনাল কলেজ থেকে দেখতেছে শিফা। আর তোমরা সবাই শেয়ার করেছো কেন? এই যে মাত্র আওয়াজ হারদেহির, কি বলো তোমরা আমাকে দেখতেছো? কি বলো, আমাকে দেখা যাচ্ছে? নুরানি চেহারা বেশি উঠছে না অনেকদিন পর? অনেকদিন স্যার মিস করেছিলাম আমিও তোমাদেরকে। শিমু আমার নাম মনে আছে সবার, রেশমি, শিমু, তারপর হচ্ছে তোমার মারিয়া, স্নেহা তো মনেই আছে, শিফা, এগুলো সবগুলো আমার পরিচিত নাম। আর একটা চলে আসছে আমাদের পরিচিত মুখ, ইতু চৌধুরী। আমি গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট রেশমি, হ্যাঁ চিনছি, সবাইকে চিনছি। তোমরা যারা আমাদের বেসের স্টুডেন্ট, আমার ক্লাস, তোমাদেরকে অবশ্যই কী করতে হবে? শেয়ার করতে হবে। তো আর কোনো কথা না, আমরা আর কয়েকজন হলে ক্লাস শুরু করে দেবো। তোমরা সবাই একবার করে নিস শেয়ার করে দাও। ওকে, আমাদের রেশমি বলছে, আচ্ছা ওকে, সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে রেশমি, আপনার একান্ত প্রিয় ছাত্রী রেশমি। হ্যাঁ, আমি তো তোমাকে অপ্রিয় বলেছি নাকি? অবশ্যই প্রিয়। তো এখন তোমরা জানো তোমাদের হচ্ছে ইতিমধ্যেই অনেকের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, অনেকের টেস্ট পরীক্ষা চলমান, আবার অনেকেই টেস্ট পরীক্ষা দিয়ে একটু হাওয়া খাচ্ছে। কেমন? মানে বায়ু পরিবর্তন করতেছে, যাতে সামনের যেই পরীক্ষা সেটার জন্য পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারে। সেজন্য অনেকেই হচ্ছে এদিকে এদিক ঘুরতেছে, কেউ কক্সবাজার যাচ্ছে, কেউ পটুয়াখালী, কেউ গুলিয়াখালী সি বিচ, কেউ বাঁশবাড়িয়া, এভাবে ঘুরে বেড়াচ্ছে, কেউ সিলেট, কেউ শ্রীমঙ্গল, এভাবে যাচ্ছে। যাও, সমস্যা নাই। তবে দিন শেষে পড়তে বসো। পড়ালেখার কোনো বিকল্প নাই। যদি না তুমি পড়ালেখা না করো ঠিক মতো, তাহলে তোমার এদিকে হবে না, ওদিকে হবে না। তো অনেক কথা বলে ফেলেছি, অনেক বকবক করেছি, এবার আমরা ক্লাসে যাচ্ছি। আমাদের এখনো চলমান রয়েছে। স্নেহা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। সামিয়া সুলতানা, ওকে 32 জন হয়েছে। আমরা এটা তো এমন ফ্রি ক্লাস না যে সবাইকে করাই ফেলবো, তারপরে সমস্যা নাই। 32 জন যদি একবার করে শেয়ার করো, 32টা শেয়ার হয়ে যায়। জানি তোমরা ক্রিপ না, কেমন? তোমরা শেয়ার করো, আর বলতেছি না আমি। তো আমরা চলে যাচ্ছি। যেহেতু এটা তোমাদের বলেছে হচ্ছে র্যাপিড বেস, মানে হচ্ছে রিভিশন বেস। আর আমরা জানি র্যাপিড বেসে হয়তো ফার্স্ট বা সেকেন্ড পেপার দুইটাই মেবি আলোচনা করা হবে, মানে সব কিছু একসাথে। তো তোমরা যেহেতু এগুলো আমাদের কাছ থেকে আগেই পড়েছো, এখন যখন পড়বা দেখবা তোমাদের সবগুলো একদম পানির মতো লাগবে। আমি যখন পড়াবো দেখবা তুমি এগুলো আগে থেকেই পারতেছো। তো এই যে তোমাদের A+ পাওয়া, তোমাদের ভালো রেজাল্ট করা, কেউ আর ঠেকাইতে পারবে না, এটা আমি আশা রাখতে পারি। ওকে ভাইয়া, রুটিন মেনটেন হয় না? কি রুটিন মেনটেন হয় না যে ভাইয়া? র্যাপিড ব্যাচে ভর্তি হয়ে গেছে, আচ্ছা ধন্যবাদ প্রিয়ন্তী। ওকে, দেখো এবার তো আমরা প্রথমে সেকেন্ড পেপার দেখবো। ফার্স্ট হচ্ছে বেসিক ক্লাস, তেমন কিছু পড়বো না, কারণ আমি যেগুলো পড়াই ঘুরাই ফিরে এগুলি আসবে আর কি। তার আগে তোমরা একটু করে ভাই আমাকে জানাই দাও তোমাদের টেস্ট পরীক্ষা কেমন হয়েছে। দেখো টেস্ট পরীক্ষা কেমন হচ্ছে জানো? তোমাদের যেহেতু বাংলাটা এখন আমাদের তোমরা জানো হচ্ছে আমাদের বাংলা যেটা রয়েছে, এটা একটা হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্র, আর একটা হচ্ছে তোমার বাংলা দ্বিতীয় পত্র। কেমন? তো এখন তোমাদের
এই যে দুইটা সাবজেক্টের মধ্যে যদি A+ পেতে হয় তোমাদের মিনিমাম 200 নাম্বারের মধ্যে আমাদের রাখবে একদম একদম কমপক্ষে 160 নাম্বার লাগবে। 100 কয় নম্বর ভাইয়া? 60 নম্বর তোমাকে তুলতে হবে 200 নাম্বারের মধ্যে। এখন ভাইয়া আসো, এখানের মধ্যে কোন কোন জায়গায় তোমার স্যারের নাম্বার কাটতে পারে সেই জিনিসগুলো দেখবো। কোন জায়গার মধ্যে আমি ফিক্সড নাম্বার পাবো আগে সেগুলো দেখে ফেলবো। মানে এগুলো তো যদি আমি লিখি, স্যারের সাথে যদি আমার দুশ্মনীয় থাকে, বুঝছো, তো এখন তারপরেও স্যার তোমার নাম্বার কাটতে পারবে না। এইরকম বিষয়গুলো আমরা একটু দেখবো। স্যার 23 টাইম সিকি হয়েছে, দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়নি। আচ্ছা ওকে, বাংলা এক্সাম ভালো হয়েছে, ধন্যবাদ। মানবিকের কোন কোন বিষয়? মানবিকেরগুলো এগুলো আরও অনেক কিছু বিষয় পড়ানো হয়, মানবিক তো সব কিছু পড়ানো হয়। দেখো ভাই এদিকে খেয়াল করো, তাহলে 200 নম্বরের মধ্যে আমাদের 160 নম্বর লাগবে A+ পাইতে। তাহলে এখন আমাদের কি কোন কোন বিষয়ে নাম্বার কাটতে পারবে না সেটা একটু করে খেয়াল করো। আগে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে তোমাদের ব্যাকরণের যে 30 রয়েছে, এই 30-এর মধ্যে স্যার তোমাদের নাম্বার কাটতে পারবে না। অর্থাৎ আমাদের যে ব্যাকরণের 30 নম্বর রয়েছে, 30 নম্বর, এই 30 নম্বরতে স্যার নাম্বার কাটতে পারবে না। দ্বিতীয় আসো, পারিভাষিক শব্দে 10, এটা কাটতে পারবে না। তাহলে 10 আর 30-এ কত হচ্ছে? 40। এই 40 নম্বর স্যার কাটতে পারবে না। ভালো করে খেয়াল করিয়ে 200 নম্বরের মধ্যে 40 নম্বর আমরা ফিক্সড পেলাম। কারণ উচ্চারণ আমি যেগুলো পড়াবো, শাকিল স্যার যেগুলো পড়াবে সেগুলোর বাইরে আসবে না, আসবে না, আসবে না, আসবে না। বানানো সেম, সমাসও সেম। অর্থাৎ সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক যেগুলো পড়াবে গুলো স্যার কিছু আসবে না, কথা দিলাম, গ্যারান্টি দিলাম। এবার আসো, কারণ এতদিন পড়াচ্ছি না, কালকেও আমাদের এদিকে একটা কলেজ আছে, পড়িয়া কলেজ, পরীক্ষা হয়েছে, এর আগে সিটি কলেজ, এর আগে চিরাং কলেজ। সেকেন্ড পেপারের প্রশ্নগুলো সবগুলো আমার স্টুডেন্টগুলো বলছে স্যার আপনি যেগুলো পড়াচ্ছেন এগুলো বাইরে কিছু আসবে না, আসবে না। কেমন? তারপর এবার আসো, এই যে 40 আমাদের নাম্বার কাটতে পারবে না স্যার, কারণ পারিভাষিক শব্দের মধ্যে তুমি যেভাবে লিখবা লিখো, তোমার নাম্বার কাটতে পারবে না। কেমন? এবার আসো, তারপর তোমার 30 নম্বর রয়েছে MCQ, এগুলো চাইলে যদি তুমি শুদ্ধ করে লিখো স্যার কিন্তু নাম্বার কাটতে পারবে না। এবার আসো, তাহলে 30 আর 40-এ কত হয় স্যার? 70। তাহলে এখন কিন্তু আমরা 70 নম্বর পেয়ে গেলাম, যেগুলো স্যার কাটতে পারবে না যদি আমরা ভালো করে লিখে আসতে পারি। লেখা সুন্দর না হলো স্যার নাম্বার কাটতে এখান থেকে পারবে না। আচ্ছা, আরো 7 আছে তোমাদের। সৃজনশীল লিখতে হবে কয়টা ভাইয়া? 7টা। তো 7টার মধ্যে যে জ্ঞানমূলকগুলো আছে ওই জ্ঞানমূলকের মধ্যে তোমাকে নাম্বার কাটতে পারবে না। তাহলে আমাদের টোটাল 77 নম্বর আমাদের হাতে আছে। ভালো করে খেয়াল করো। এখন আমাদের আর 2 পত্র, এখানে কিন্তু আমি এখনো নির্মিত অংশ ধরে নাই, যে সৃজনশীলের খ খ খ গ গ এই 3টা অংশ ধরে নেই, এগুলো মিলে আমাদের 80 পেলে হচ্ছে। তো 80 জায়গায় আমি 90 পাবো, এদিকে দরকার হলে কিছু কম পাবো। এইভাবে যদি প্রিপারেশন নিতে পারো পূর্ণাঙ্গ, তাহলে তুমি দেখবা এই জায়গায় এই প্ল্যাটফর্মে মাধ্যমিক লেভেলে তুমি ভালো কিছু করতে পারবা। বুঝতে পেরেছি? সমস্যা না ভাইয়া। তোমরা এখানে যেগুলো পড়াবে দেখো, আমি আমাদের স্টুডেন্টগুলো জিজ্ঞেস করো যারা পড়েছে, আমরা স্লাইড দেখে খুবই কম পড়াই। বর্তমানে যেটা পড়াচ্ছে স্লাইড টোটালি পড়াচ্ছি না, সরাসরি লিখে লিখে পড়াবো সবকিছু, সরাসরি লিখে লিখে, কোনো স্লাইড নাই। কারণ স্লাইড পড়ানো মানে রিডিং পড়া। তুমিও যদি স্লাইড একটা টানি দিই তুমি নিজেও পড়াতে পারবা না, তুমি রিডিং পড়বা যে এটা এমন হয়েছে, এটা এমন হয়েছে। হ্যাঁ, স্লাইড পড়াই। কখন পড়াই? মনে করো কোনো একটা গদ্য পড়াচ্ছে, গদ্যের মধ্যে প্রত্যেকটা পড়ানো হয়, সেখানে কি পড়াচ্ছি? অন্য টিচাররা তো বর্তমানে এখন স্লাইড দেখেই পড়াচ্ছে না। স্লাইডের কোনো কাজই নাই ভাই, স্লাইড আমি লিখে পড়াবো। তুমি জানলে একজন প্রকৃত শিক্ষকের যেটা গুণাবলী সেটা হচ্ছে একদম লিখে লিখে পড়ানো। স্লাইড থেকে তো ভাই সবাই পড়াইতে পারবে। রেডির উত্তরে সবগুলো লিখে আছে, একটার পর একটা টিপতেছে, আসতেছে, এটা সমান এটা, A+B হোল স্কয়ার সমান কি? এখন ছাত্র বলে গেছে, টিপ দিছে সুইচ, আসছে A² + 2AB + B² দেখে দেখে বলতেছে। এটা হচ্ছে স্লাইডের পড়া, আর আমরা সবগুলো লিখে লিখে পড়াবো। বুঝছো? আর আমার ইতিপূর্বে যে ক্লাসগুলো তোমরা দেখেছো সেগুলোতে আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি না? আচ্ছা, এবার আসো তাহলে ভাইয়া, তাহলে এবার আসো স্যার ইকোনমিক্সের কোন বেস আছে? AC26। হ্যাঁ স্যার আছে, তোমরা একটু কল দিবা, কল দিয়ে জিজ্ঞেস করলে হবে। তাহলে এবার আসো ভাই, আমরা কীভাবে পড়বো তোমাদের জন্য। এখানে একটা ওই যে স্টাডি প্ল্যানিং দেওয়া আছে বাংলার জন্য, ওটা নিবা। ওটার মধ্যে তোমরা হয়তো এইভাবে দেখেছো, আমি তোমাদেরকে আরেকটু করে দেখা দিই। তারপরেও আজকে যেহেতু বেসিক ক্লাস সেটা দেখা দিচ্ছি। দেখো এরকম একটা স্লাইড দেওয়া হয়েছে তোমাদেরকে, এরকম একটা স্লাইড দেওয়া হয়েছে। তো বাংলার কোর্স প্ল্যানিংটা আমি তোমাদেরকে স্টাডি প্ল্যানিংটা দেখা দিচ্ছি। সেটা হচ্ছে এইভাবেই, আমি সংক্ষেপ একটু করে রাখতেছি। এখানে লেখা ছিল নাম, এখানে ছিল মনে হয় টপিক, এখানে ছিল সিকিউ,
এখানে ছিল এমসিকিউ। এটা আমরা যেটা দিব কোশ্চেনিং সেটা। তো সেইখানের মধ্যে হচ্ছে তোমার এভাবে মনে করো আমাদের আসে অপরিচিতা বা মনে করো বিলাসী, বিলাসী। তো বিলাসী যদি তুমি টপিককে শেষ করতে পারো তোমার 50% শেষ, সিকিউ শেষ করতে পারলে 30% শেষ, এমসিকিউ শেষ করতে পারলে তোমার 20% শেষ। এবার আমরা একটা দিয়েছি, আরেকটা কর দিয়েছি, এটা হচ্ছে পরীক্ষার কর না। তাহলে এখন দেখো তুমি বিলাসী শেষ করার পর তুমি যদি পুরোটা রিডিং পারো, প্রত্যেকটা লাইনের দ্বারা কি বোঝাচ্ছে, কি প্রকাশ পাচ্ছে, পুরোটা যদি বইয়ের মধ্যেই লিখে ফেলো, সুন্দর করে গুছিয়ে নোট করে ফেলো, পুরোটা পড়ার পর তোমার কিন্তু ওই অধ্যায়ের উপর 50% প্রিপারেশন শেষ হয়ে গেছে কিন্তু। তাহলে আর বাকি রয়েছে 50%। কেমন? দেখো ভাইয়া, দেখো আমি তুমি যদি ক্লাস না করো, আমাদের এখানে কিন্তু ক্লাসগুলো আছে। ওকে দেখো, তো এখন ভাইয়া এদিকে খেয়াল করো। তো এখন বিলাসী গল্পের টপিক পড়ার পর তোমার কত পার্সেন্ট? আমি যেভাবে পড়াবো ওভাবে পড়লে। যেমন দেখো আমি কিভাবে পড়াই, অপরিচিত গল্প হয়তো গোল্ডেন বেচের বা র্যাপিড বেচের এর আগে যেটা গোল্ডেন বেচ ছিল ওখানে হয়তো আমি পড়াই নাই, অপরিচিত গল্পটা আমি এইভাবে পড়াই প্রত্যেকটা লাইন। যেমন দেখো, এই জীবনটা দৈর্ঘ্য হিসেবে বড় না গুণের হিসেবে বড়, এই লাইনের মধ্যে কি প্রকাশ পেয়েছে ওই বইয়ের মধ্যে লিখে ফেলবো। এখানে কবি মানে হচ্ছে গল্পকথক অনুপম নিজেই নিজের আত্মসমালোচনা করেছেন। এখানের মধ্যে কবি কি প্রকাশ পেয়েছে? ক্ষোভ প্রকাশ পেয়েছে, নিজের প্রতি অনুশোচনা প্রকাশ পেয়েছে, নিজেকে ছোট করেছে, এবং সাংসারিক জীবনে সে যে অনাবিজ্ঞ সেটা, তার মধ্যে স্বল্প জ্ঞান, এগুলো প্রকাশ পেয়েছে। এক লাইনের মধ্যে যা প্রকাশ পাচ্ছে, জীবনটা ফলের মতো গুটি ধরিয়া উঠিয়েছে। এই যে ফলের মতো গুটি, এটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? নিষ্ফল জীবন অর্থে। এভাবে প্রত্যেকটা লাইনে কি অর্থ প্রকাশ পাচ্ছে, কি ব্যবহার করা হচ্ছে, এবং কি প্রত্যেকটা পড়ানোর পর এখানের মধ্যে কোনটা তৎসম শব্দ, তদ্ভব শব্দ, কোনটা সমাসবদ্ধ পদ কি, কোনটা প্রকৃতি প্রত্যয় কি, সেটা পর্যন্ত আমরা বলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি, যদিও সবকিছু আসলে তো বলা সম্ভব না। যেমন আজকে আমি এক জায়গায় মাসি পিসি পড়াচ্ছিলাম, তো সেখানে দিয়েছে হচ্ছে সাজ শব্দটা দিয়েছে। তো একটা ছেলের দেখো কৌতূহল, দেখো এখানে একজন বলেছে স্যার তোমরা কিন্তু এরকম প্রশ্ন করো না, স্যার সাজের মধ্যে আসলে চন্দ্রবিন্দু হলো কেন, সাজ শব্দটা কি? দেখো তো আমি সেখানে ভেবে সাজ শব্দটা হচ্ছে তদ্ভব শব্দ, এটা আসছে হচ্ছে সন্ধ্যা থেকে। কোথায় থেকে? সন্ধ্যা। সন্ধ্যা হচ্ছে তৎসম থেকে পরিবর্তন হয়েছে সাজ। তো আমাদের চন্দ্রবিন্দুর একটা নিয়ম হচ্ছে, যেই জায়গায় নাসিক্য বর্ণ থাকবে, নাসিক্য বর্ণটা যদি কোনো কারণে লোপ পেয়ে যায়, ওটার পরিবর্তে একটা চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। আরগুলো কোথায় গেছে সেটা আমার দেখার দরকার নাই। তাহলে ভাইয়া এখানে একটা দন্তন আছে, আর আমরা জানি দন্তন মূর্ধন্য ন, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ যেহেতু উচ্চারণ হয় সেজন্য আমরা একটা কি দিব? যেমন দেখো ভাইয়া, এই দেখো আমি দিলাম গ্রাম, গ্রাম, তো গ্রাম থেকে হয়েছে গা, এই যে গাটা চন্দ্রবিন্দু, তাহলে এখানে মটা নাসিক্য বর্ণ, এই যে গ্রামটা তৎসম, গাটা তদ্ভব, এইভাবে পর্যন্ত শিখে ফেলেছি। এবং তোমাদেরকে কিন্তু আমি ফ্রি ক্লাসে, এই যে গত কয়েকদিন গেছে সুপার 60 ক্লাসের মধ্যে যেটা উচ্চারণের ক্লাস ছিল, ভালো করে খেয়াল করো, যেটা উচ্চারণের ক্লাস ছিল, কমেন্ট পড়বো আমি, যেটা উচ্চারণের ক্লাস ছিল সেখানের মধ্যে তোমাদেরকে একটা নিয়ম পড়েছিলাম আমি, অ প্লাস রস্বই দীর্ঘ রস্য দীর্ঘ থাকলে অউচ্চারণ সংবিত হবে। এবং সেমভাবে কাকতালীয় পাবো না, কাকতালীয় পাবো বলবো না, সেটাই পরীক্ষায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি, যে গত কয়েকদিন আগে 4-5 দিন আগে পরীক্ষা হয়েছে, সেখানে বদ্ধ নিচের কোনটি বিবৃতি উচ্চারণ। তো আমি তোমাদেরকে প্রথম পড়াইছিলাম না, সেখানে একটা অধীর দিয়েছিল, একটা হচ্ছে তোমার অতুল দিয়েছিল, আর একটা কি একটা দিয়েছিল, আরেকটা দিয়েছিল অনেক। তা আমি বলেছিলাম তোমাদেরকে অয়ের পর রস্যইকার দীর্ঘইকার এগুলো থাকলে তো সংবিত হবে, তার মানে অনেকে কিন্তু অয়ের পর রস্যইকার দীর্ঘইকার রস্যকার দীর্ঘইকার কিছু নাই এবং অধার না বোধ করতে বোঝায়, সেই জন্য অনেকটা অনেক হবে না, আমি পড়েছিলাম। এভাবে তুমি শুধু সেগুলো না, যেগুলো পড়িয়েছি বাংলা সেখানে সব কিছু আছে। আর বাংলা এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যেটা তোমাদের এখন শুধু যে উচ্চ মাধ্যমিকে কাজ আসবে তা না, অ্যাডমিশন তো আছে। তাছাড়া তোমাদের কথা বাদ দাও, এই যে তোমাদের সিনিয়র বেস যারা রয়েছে 2024 সালের পরীক্ষার্থী যারা রয়েছে, তারা কিন্তু এবারে পাবলিক বাদ দাও, মেডিকেল বুয়েট সুয়েট এগুলো বাদ দাও, তারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় বা পাশের যে কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আওতাভুক্ত, ওটাতেও যদি ভর্তি হতে চাও 700 টাকা ভর্তি ফি দিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তারপরে তারা টিকবে। তো এখন ভর্তি পরীক্ষায় কি আসবে? বাংলা থেকে 25 নম্বর পড়েছে, কমার্স এবং আর্টসের ক্ষেত্রে, তারপর হচ্ছে আর অন্যান্য বিষয়গুলো তো বলেছে। তো তার মানে এখানে বাংলাটা পড়তেই হবে শুধু, সেখানে না তুমি যদি আবার পাবলিকে যাও সেখানে বি বা চট্টগ্রাম রাজশাহী এগুলোতে বি ইউনিট আবার 35 করে এক এক ইউনিট এক এক রকম করে আছে, তবে বাংলাটা আছে এই ইউনিটে পর্যন্ত আছে।
তো এখন এই জিনিসটা তোমার স্কিপ করার সুযোগ নেই। ক্লাস 1 থেকে আমরা 10 পর্যন্ত পড়ি, বাংলাকে একটা অবহেলা অবজ্ঞার সাবজেক্ট মনে করে আসি, কিন্তু বর্তমানে এসে বোঝা যাচ্ছে বাংলাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কেন গুরুত্বপূর্ণ সাবজেক্ট বুঝছো? উচ্চ মাধ্যমিকে লাগতেছে, অ্যাডমিশন মানে হচ্ছে পাবলিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ABC ইউনিটে, তারপর তুমি এই কারণে না তুমি কর্পোরেট লেভেলে যাও, তোমার পেশাগত জীবনে যাও, সেখানে যখন তুমি চাকরির জন্য যাবা সেখানের মধ্যেও বাংলা বার পড়তে হচ্ছে। তো এই জায়গায় ভাই ভালো করে পড়ান, একটু মন দিয়ে ক্লাস করো, বাংলা ক্লাস হলে সবাইকে শেয়ার করে নিজ লিখে দাও না, তোমরা তো কিরফিন্ডে মিখে তোমরা তো এগুলো করবে না বাজি। আচ্ছা আমি এবার একটু কমেন্ট পড়ি। স্যার কোর্স প্ল্যান কি আমাদের দেওয়া হবে? আশা করি হ্যাঁ অবশ্যই দেওয়া হবে, কেন আশা করি না, দেওয়া হবে অবশ্যই। তারপর হচ্ছে সালমান স্যার স্টাডি প্ল্যান কি র্যাপিড বুকে দেওয়া আছে? দেওয়া আছে মনে হয়, দেওয়া থাকবে। ওকে তাহলে এবার বলছি দেখো, এভাবে বিলাসী শেষ করব, এভাবে প্রত্যেকটা অধ্যায় শেষ করবো, তোমার 10টা শর্ট সিলেবাস, কবি পরিচিতি, কোন কবির কি পাওয়া যায় এগুলো। তারপর হচ্ছে তোমার ওই যে ব্যাকরণের টপিকগুলোর মধ্যে আসো, 30 নাম্বার উচ্চারণ শেষ করেছে, তোমার 50% বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, পরীক্ষা দিবা। কত পাইছো? এই যে আমরা এখানে কিন্তু একটা পরীক্ষার ঘর রাখছি, এখানে কিসের ঘর? পরীক্ষার ঘর। তো তুমি পরীক্ষা হচ্ছে এত নম্বরের মধ্যে, তুমি মনে করো 20-এর পরীক্ষা হচ্ছে MCQ, তো তুমি 20-এর মধ্যে 19 পাইছো, তার মানে তোমার পার্সেন্ট তুমি দরকার ফলে এদিকে আরেকটা দিয়ে আমি এখানে 100% প্রিপারেশন পারবো। হ্যাঁ এইভাবে দাঁড়াই ফেলো সবগুলো। গুড, এতটুকু বুঝছো ভাইয়া? তো এইভাবে আমি পড়ালেখা করবো এখন। র্যাপিড ব্যাচে হও না হয় এটা আমার দেখার বিষয় না, তোমরা ভালো করে পড়ো, কেমন পড়ো। যারা ভর্তি হয়েছো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা তো পাচ্ছ, আর যারা ভর্তি হও না তারা তাড়াতাড়ি হয়ে যেতে পারবা, সমস্যা নেই, কোনো সময় সুযোগ আছে। আমাদের মূল ক্লাস কিন্তু এখনো শুরু হয় নাই, কেমন? আচ্ছা তাহলে এবার আজকে আমরা আলোচনা করব ফার্স্ট পেপার নিয়ে নাকি সেকেন্ড পেপার নিয়ে, তোমরা বলো, তোমরা যেটা বলবো আজকে সেটা নিয়ে আলোচনা হবে। তাড়াতাড়ি বলতো ভাইয়া, তোমরা একটু কমেন্ট করে জানাও। এতক্ষণ পর্যন্ত যে সদরবদর কথাগুলো বললাম সেগুলো বুঝছো, মাথায় থাকবে? আজকে থেকে শপথ করো, আজকে থেকে শপথ করবো যে আমি ভালো করে পড়ালেখা করব, কেমন? পিতামাতার আনুগত্য স্বীকার করবো। তোমরা তো আর পিতামাতা করো না, মেয়েরা বলেছে স্যার আমি বয়ফ্রেন্ডের আনুগত্য স্বীকার করবো, আর ছেলেরা বলেছে আমি গার্লফ্রেন্ডের আনুগত্য স্বীকার করবো, এরকম করে বলো। আপনার ইচ্ছে না, আজকে বেশি ক্লাস, তোমরা যেটা বলো সেটা। একজন আচ্ছা আমি 26-এর শিক্ষার্থী, তবুও আপনার ক্লাস করার জন্য এখনও এখানে সিনিয়রদের মাঝে বসাছি। তাবাসুম শিমু শিলা বলছে প্রথম পত্র, সাদিয়া ইসলাম সেতু বলেছে সেকেন্ড পেপার, স্যার আপনার প্ল্যানিং নিয়ে পড়ান। ইসলাম আক্তার অদারা বলেছে, সরি অদ্রিতা বলেছে সেকেন্ড পেপার, আপনার প্ল্যানিং নিয়ে পড়ান। ওকে আহসান মুন্না বলেছে সেকেন্ড পেপার, আর শিলা বলেছে প্রথম পত্র। ওকে তাহলে আমরা প্রথম পত্র না ধরি, সেকেন্ড পত্র ধরি, কারণ হচ্ছে প্রথম পত্র এখন বই লাগবে, আবার অথবা এখানে একটা কিছু একটা পড়া লাগবে, নাহলে তোমরা সবাই বই যদি খুলো তাহলে আমি বই থেকে পড়াতে পারতেছি। ওকে যাক, বই না, আমরা সেকেন্ড পেপার ধরি, বাদ দাও। সেকেন্ড পেপারে কিছু জিনিস পরে আমরা আজকে বিদায় নেব। যেমন দেখো ভাইয়া, আজকে আমরা পড়বো কি পড়বো বলো, এখানে 6টা টপিক আছে, সেগুলো বলে দিই। 6টা টপিকের মধ্যে আমি একটু লিখে দিই। প্রথম এগুলো তোমরা জানো, অনেকে আবার বলবো যে স্যার এখানে মনে হয় MCQ আসে, তোমরা অলরেডি টেস্ট পরীক্ষা দিয়েছো, এটা আবার ভুল করিয়া না, কেমন? আচ্ছা দেখো ভাইয়া, আমি প্রথমে তোমাদের টপিকগুলোর নাম লিখি। প্রথম হচ্ছে উচ্চারণ, দ্বিতীয় নম্বরে রয়েছে হচ্ছে বানান, তৃতীয় নম্বরে রয়েছে হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, শব্দ শ্রেণী, চতুর্থ নম্বর রয়েছে হচ্ছে সমাস বা উপসর্গ, কেমন? তারপরে পঞ্চম নম্বর রয়েছে হচ্ছে বাক্যান্তর বা বাক্যতত্ত্ব। আচ্ছা যাক, 6 নম্বর রয়েছে শুদ্ধ প্রয়োগ বা অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। এখানে আমি জানি তোমরা এই সম্পর্কিত জানো, তারপরে বলে দিচ্ছি এখানে কিভাবে প্রশ্ন আসবে সেটা আমি একটু করে বলে দিচ্ছি। বা অল্টারনেটিভ অপশন কি কি আছে? কোন ক্লাস? ইংরেজি, হ্যাঁ ইংরেজি ক্লাস। ওকে ভাইয়া দেখো, ইংরেজি প্যাসেজ পড়াচ্ছি আমি, কেমন? ইংরেজি প্যাসেজ পড়াবো এখন, দেখো তাহলে
উচ্চারণের মধ্যে তোমাদের যে টপিকগুলো আছে মানে যে সিলেবাসগুলো আছে একটা চ এ ব ম জ এই 5টা উচ্চারণ আছে সেখানে আমাদের দুইবার প্রশ্ন আসবে একটা হচ্ছে তোমার একটা হচ্ছে ওই যে উচ্চারণ নিয়ম লিখন আর একটা হচ্ছে উচ্চারণকরণ মানে লিখন আর উচ্চারণ লিখন আর কি। তারপর বানানের ক্ষেত্রে সেম ভাবে আসবে একটা হচ্ছে বানানকে শুদ্ধিকরণ আসবে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার কি ওই যে বানানকে শুদ্ধিকরণ আসবে তো আরেকটা হচ্ছে তোমার কি আসবে বানানের নিয়ম লিখন আসবে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে একটা প্রশ্ন লিখন আসবে আর একটা হচ্ছে তোমার ওই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী একটা বাক্য দেওয়া থাকবে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে অনুচ্ছেদের কিছু শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে ওই শব্দগুলোকে তোমাকে কোন ব্যাকরণিক শব্দ বা কোন পদ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই জিনিসগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে বুঝতে পেরেছি। আচ্ছা এবার আসো এরপর সমাস উপসর্গ দিকে এখানে তো নো অল্টারনেটিভ এখানে উপসর্গ আছে তারপর সমাস তো বেশিরভাগ এখানে অনেক সময় প্রত্যয় ঢুকাই দেয় বুঝছো। তো এই যে সমাস যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সমস্ত পদ দেওয়া থাকবে এবং এটার ব্যাস বাক্য লিখতে হবে এটা কোন সমাস লিখতে হবে। উপসর্গ সেম তবে উপসর্গের মধ্যে একটু হালকা পাতলা কি রয়েছে অর্থাৎ উপসর্গ দিকে প্রশ্ন আসতে পারে উপসর্গ দিয়ে শব্দ গঠন আসতে পারে উপসর্গের যে কত প্রকার কি কি জিনিসগুলো হবে যাবে বাক্যান্তর প্রশ্ন হাসিবা আসতে পারে বা একটা তোমার কি বাক্য দিবে বাক্যকে পরিবর্তন যেমন দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ মানে হচ্ছে অস্তিবাচক থেকে নেতিবাচক তারপর হচ্ছে তোমার সরল থেকে জটিল জটিল থেকে যৌগিক তারপর হচ্ছে তোমার কি ওই যে মানে যা যা রয়েছে অর্থগতভাবে গঠনগতভাবে অস্তিগতভাবে এইগুলো। তারপর শুদ্ধ প্রয়োগ বা যেটা অপপ্রয়োগ রয়েছে সেটা হচ্ছে এটা কোনো অল্টারনেটিভ অপশন নাই হয়তো একটা প্যাসেজ আকার দিবে একটা বাক্য আকার দিবে আমি মনে করি বাক্য আকারে এটা তুলনামূলক একটু সহজ দুইটাই সহজ বাক্য আকারে একটু তুলনামূলক একটু বেশি সহজ। তো বাক্য কিছু বাক্যের মধ্যে ভুল দেওয়া থাকবে যেমন সাপোজ মনে করো এটা আসলে ভুল না ভাইয়া সাপোজ মনে করো অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমি তোমাকে বলতে চাই এটা একটু ভুল তবে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে এরকম তো সহজ এগুলো তো এখানে দিবে না কেমন পরীক্ষার মধ্যে এগুলো দিবে না। এই যে আমরা যে কতগুলো অপপ্রয়োগ করি এই তুমি ফল ফ্রুটস খেয়েও ফল আর ফ্রুটস একই কথা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে তুমি ক্যাচ ধরো কাছের গ্লাস কাছের আবার বলে গ্লাস কেমন ফল ফ্রুটস তুমি সিয়ন মিককে তুমি বেশি ফল ফ্রুটস খেয়েও এই জিনিসগুলো স্যার গদ্য পদ্য টপিকগুলো থেকে কোনগুলো পড়লে কমন এবং সৃজনশীলগুলো আচ্ছা দেখো ভাইয়া দেখো আমাদের ওয়ালাইকুম আসসালাম নুপুর দেখো হ্যাঁ আরেকটা জিনিস তো তোমাদেরকে বলতে ভুলে গেছি ফার্স্ট পেপারের ক্ষেত্রে ওই যে সিকিউ এন্ড সিকিউগুলোর প্র্যাকটিসগুলো আমরা কীভাবে করবো বা তোমরা কীভাবে করবা সেই জিনিসটা হয়তো আমি বলতে ভুলে গেছি। তো সেটা করবা হচ্ছে তুমি যে টেস্ট পেপার নিয়েছো বা তোমার যে গাইড রয়েছে ভর্তি হও বা না হও এখানে তো অনেকে সায়েন্সেরও আছে তো তোমার যে টেস্ট পেপার রয়েছে ওখানের মধ্যে বুট কোয়েশ্চেন দেখবে যেমন মনে করো অপরিচিত গল্পের তাহলে অপরিচিত গল্পের যতগুলো সৃজনশীল আছে সেখানের মধ্যে গ এবং ঘ এই দুইটার মধ্যে মাঝে মধ্যে সাধারণত কোন দিকটি ফুটে উঠেছে যেমন অনুপমের মামার যৌতুকের দিকটি কল্যাণীর বিয়ে না করার দিকটি কল্যাণীর যে সেবাব্রত গ্রহণ করার দিকটি যৌতুক প্রথার দিকটি নারী নির্যাতনের দিকটি এভাবে জাস্ট টপিকগুলো লিখে আসবা টপিকগুলো লিখে ফেলবা বইয়ের সাথে সাথে অপরিচিত পড়াচ্ছ এখান থেকে এই 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 বিষয়ে সৃজনশীল আসছে তার মানে এই বছরে এইখান থেকে ঘুরে ফিরে আসবে কারণ ভাই প্রশ্ন তো মঙ্গল গ্রহ থেকে করবে না প্রশ্ন তোমার বই থেকেই করবে তো এখানে তো ঘুরে ফিরে এই জিনিসগুলো ছাড়া নাই বোঝাতে পেরেছি। তো তোমরা এমনি অযথা ভয় পাচ্ছ পরীক্ষা নিয়ে পরীক্ষা হবে একদম ইজি পানির মতো। স্যার কালকে আমার বাংলা সেকেন্ড পেপার এক্সাম একটু ভালো করে বোঝান এই তুমি কি আমি বুঝলাম না হ্যাঁ বাংলা সেকেন্ড পেপার আজকে ক্লাস করতে এসছো আমি তো আজকে পড়ো না একদিনে কি সবগুলো পড়ানো সম্ভব আমাকে বলো তো তোমাদেরকে সুপার 60 আগে ক্লাস করেছি এগুলো ভালো করে দেখো এগুলো তো আমি একদম ভালো করে পড়িয়েছি কেমন আচ্ছা এরপর আসো দেখো তারপর আমি বলে দিচ্ছি তো সৃজনশীল কিভাবে পড়বে সেটাও বললাম সেকেন্ড পেপারে এগুলো পড়া শেষ এবার আসো নির্মিতি কেমনে পড়বো আমরা নির্মিতির মধ্যে প্রথমে তোমার পারিভাষিক শব্দ খেয়াল করতে হবে পারিভাষিক শব্দ কি পড়তে হবে প্রথমে পারিভাষিক শব্দ ভালো করে খেয়াল করো তোমাকে প্রথমে কি পড়তে হবে পারিভাষিক শব্দ কোনগুলো পড়বো বিভিন্ন বোর্ড কোশ্চেনে যেগুলো ঘুরাই ফিরে বারবার আসে যেমন আজকেও দেখলাম ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি মানে কোনটার অর্থ কি ওই জিনিসগুলো আর কি তো বিগত কয়েকটা বছরে দেখে যাও ইনশাআল্লাহ কমন চলে আসবে। এবার নির্মিত অংশগুলো ঘুরাই ফিরে রচনা
কোনটা কোনটা আসে, আমরা তো সাজেশন দিব। আর রচনা কি স্যার এতগুলো মুখস্থ করতে পারবো, এটা নিয়ে অনেক কাহিনী হয়, এই সেই এগুলো বলতে থাকে। এখন রচনার ক্ষেত্রে কয়েকটা আমরা বলে দিব বা একটা সাজেশন দিয়ে দিব, ওখান থেকে চলে আসবে। সেম বাবা সম্প্রসারণ, সেম বাবা হচ্ছে বৈদ্যুতিন চিঠি, তারপর হচ্ছে তোমার আবেদনপত্র, দিনলিপি, ওগুলো সবগুলো বলে ফেলবো। এবং কোনটা লিখলে কোনটা তোমাদের নাম্বার সবচেয়ে বেশি হবে, কোনটা লিখলে নাম্বার তোমরা একটু কম পাওয়ার সম্ভাবনা আশঙ্কা আছে, সেই জিনিসগুলো আমরা একটু বলে দিব। ঠিক আছে? তো আজকে আমরা উচ্চারণ তো তোমরা সবাই পারো, বাক্যান্তরও পারো। দেখি আমরা আজকে প্রশ্ন করে করে তোমাদেরকে প্রত্যেকটা টপিক থেকে আজকে ক্লাস আর এন্ডিং করবো আর কি। তাহলে সর্বপ্রথম আমি তোমাদের কাছে জানতে চাইব, বলতে হবে একটা প্রত্যেকটা জিনিস থেকে একটা একটা দিই, তোমরা পারে কিনে দেখবো। আমরা প্রথমে লিখলাম ঐশ্বর্য, এই শব্দটা তোমরা আমাকে উচ্চারণ করে দিবা। তারপরে হচ্ছে চর্যাপদ, এই শব্দটা উচ্চারণ করো। প্রত্যেকটা থেকে দুইটা দুইটা দিচ্ছি, এই শব্দটা উচ্চারণ করে দিবা। এবার আসো বানান থেকে। বানান থেকে আমি দুইটা বানান দিব, তোমাদের বানানগুলো ঠিক করতে হবে। দেখি বলো। আচ্ছা, তারপরে আমি বানান দিচ্ছি। এই বানানটা ভুল আছে না ঠিক আছে বলবা। তারপর হচ্ছে বানানটা ঠিক আছে না থাকলে ঠিক করে দাও, এগুলো ঠিক করে দাও, যদি ঠিক না থাকে ঠিক করে দাও। রেখে এবার তোমাদের আমি আনসার দেখি। চোরাফত বলেছে আমাদের আর কে কাউসার নীল, চোরাফত বলে। আচ্ছা যাই হোক, চোরাফত হলে চোরাফত আরে বাজি গমপত্ত ফাতি ন। তারপর হাসান আহমদ মুন্না, আচ্ছা ঐশ্বর্য আমাদের শিলা তো পারে। শিলা তুমি আসলে তুমি তো আগেই তো প্লাস পেয়ে গেছো। চোরজাপদ, এই যে শিলার কিন্তু একটা ভুল হয়েছে, চোরজাপদ। স্নেহা ঐশ্বর্য ঠিক আছে, চোরজাপদ ভুল হয়েছে। সমীচীন ঠিক আছে। শিমু, জাকিয়া সুলতানের ঋতু বলেছে ঐশ্বর্য ঠিক আছে। সিরাত আল মুস্তাকিম আশফি, ঐশ্বর্য চরজাপদ হয় নাই। তারপর হচ্ছে তোমার ঐশ্য জ্যোতি সরকার একদম হয় নাই। তারপর হচ্ছে তোমার রয়েছে সাদিয়া ইসলাম সেতু হয় নাই। তারপর আমাদের রয়েছে আর কে কাউসার একদম হয় নাই। স্নেহা সুলতানা আকাঙ্ক্ষা আচ্ছা ওকেই। তারপর হচ্ছে সমীচীন গুড। শিলা আকাঙ্ক্ষা সমীচীন পূর্বাহ্ন। শিলা তোমার ভুল হয়েছে, কোনটা ভুল হয়েছে তুমি একটু দেখো। তারপর হচ্ছে জাকিয়া সুলতানা ঋতু চর্যাপদ বলে। তুমি কি পড়ালেখা করছো বাজি? তাবাসসুম শিবা আকাঙ্ক্ষা সমীচীন, আকাঙ্ক্ষা সমীচীন ঠিক আছে, আরগুলো বলো। আকাঙ্ক্ষা সমীচীন ঠিক আছে, আরগুলো বলো। এই যে আবার আশফি ভুল করেছে, আবার আশফি ভুল হয়েছে। আশফি কোথায় বলেছে দেখো, তোমরা ভুল কোথায় কোথায় করেছো দেখো কেমন। তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও। কেউ তো পারতেছো না। দেখছো তোমাদের পড়ালেখার কি অবস্থা? এই আর কি তোমাদের পড়ালেখা, এই না পড়ালেখা তোমাদের। আচ্ছা তাহলে এরপর আসো। এখন আমরা ব্যাকরণের শব্দ শ্রেণী দিব কিছু। বলবো যে তোমার নাম কি, এটা কি বলবা? তোমার নাম কি? ব্যাকরণের শব্দ শ্রেণীটা একটা দিলাম, আরেকটা দিলাম হচ্ছে সহজ থেকে কেমন। পদ্মা নদী ভয়ঙ্কর, বলতে হবে পদ্মা নদী কি।
এখানে কি, এটা কি, পদ্মা নদী কি, কোন ব্যাকরণ শব্দ শ্রেণী। সমাজ থেকে কয়েকটা দিই, সমাজ থেকে প্রথমে দিলাম পদ্মা নদী। কোন সমাস বলতে হবে, যদি একদম সহজ দিই আমি দিলাম দুর্ভিক্ষ রস্যকার, দুর্ভিক্ষ। তারপর আমি বললাম একদম সহজ থেকে একটা দিই, সেটা হচ্ছে গড়ে বাইরে, গড়ে বাইরে। এগুলো কোন সমাস বলবা, এগুলো কোন সমাস বলবা, এখানের মধ্যে কোনটা কোন ব্যাকরণের শব্দ শ্রেণী তোমরা বলবা, দেখি কে কে পারো। এখানে আশফি থেকে শুরু করে যারা যারা বলেছে সবাই পূর্বাহ্ন বানান বল দিয়েছো। আমি বলেছিলাম পূর্বাহ্ন বানান দীর্ঘকার, ঠিক আছে, পূর্বাহ্ন, এই যে এইভাবে হবে। তোমরা এখানে এটাকে আবার এদিকে আনে ফেলতেছো কেন, আমি এদিকে বলতেছি বলে এটাকে বলছিল না, পূর্বাহ্ন যেমন আছে তেমন ছিল, বুঝছো? আচ্ছা, এরপর আসো এবার পদ্মা নদী বিশেষ্য বলতে হবে, কোন বিশেষ্য, শিলা বলো। পদ্মা নদীটা বিশেষ্য, ঠিক আছে, কোন বিশেষ্য বলো। পদ্মা নদী বিশেষ্য, তবে কোন বিশেষ্য বলতে হবে তোমাদেরকে। পদ্মা নদী বিশেষ্য, ঠিক আছে, কোন বিশেষ্য বলতে হবে, কেমন? পদ্মা নদী বিশেষ্য, ঠিক আছে, তবে কোন বিশেষ্য সেটা তোমাদেরকে বলতে হবে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। তোমরা এখন আনসার যেগুলো দিচ্ছে এগুলো একটাও হচ্ছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি আনসার দাও, আনসার দাও। ওকে, পদ্মা নদীর নাম বিশেষ্য গোট, জাতিবাচক বিশেষ্য বলেছে স্নেহা সুলতানা, না শুধু যদি স্যার শুধু যদি নদীর নিচে আনালাম থাকতো তখন হচ্ছে জাতি বিশেষ্য। এখন পদ্মা নদী মানে একটা নামবাচক, নাম বলছিলাম জাতিবাচক বিশেষ্যের পূর্বে নাম স্পষ্ট করে বলা থাকলে এটা নামবাচক বিশেষ্য। এটা কেউ বলতে পারে নাই, সমাসও কেউ বলতে পারে না এখনো। গড়ে ও বাইরে কোন কোন সমাস। এবার বাক্যান্তর কিছু দিই, বাক্যান্তর কিছু দিই। বলো তিনি দরিদ্র হলেও, না একটু কোটিং দিই। তিনি হজ করলেও নামাজ পড়েন না, নামাজ পড়ে না। ঘরে বাইরে অলুক দ্বন্দ্ব, দ্বন্দ্ব বানান বলে লিখছ, দ্বন্দ্ব সমাস। ওকে, পদ্মা নদী নাম বিশেষ্য, পদ্মা নদী এখানেটা কি হবে, কোন সমাস হবে, তার দুর্ভিক্ষ কোন সমাস হবে। তোমাদের আমি আগে চাল টিভি দেখতেছি, তোমাদের বাতের কি অবস্থা বুঝছো, আগে চাল টিভি দেখতেছি বাতের কি অবস্থা। এখন তোমার তো বাত তো অবস্থা খারাপ, বাতের অবস্থা কি খারাপ না একদম। আচ্ছা দেখো এবার, তারপর দেখো আমাদেরকে এই বিষয়ে আরেকটু কি হতে হবে, সচেতন হতে হবে, অর্থাৎ পড়ালেখা নিয়ে। এরপর আসো, তো তোমাদেরকে যে পদ্মা নদী, তো পদ্মা নদী কি হবে, যেহেতু আমরা বলেছিলাম এই যে এরকম যদি নামবাচক বিশেষ্যের পর যদি তো জাতিবাচক বিশেষ্যের পূর্বে নাম শব্দটা স্পেসিফিক করে বলা থাকে তখন সেক্ষেত্রে সেটা নাম বিশেষ্য বলে দিয়েছিলাম। এবং সমাসের ক্ষেত্রেও এরকম যদি নাম কিছু থাকে তখন সেক্ষেত্রে আমরা মধ্যপদলোপী কর্ম দ্বারা মাঝখানে একটা নামক নিয়ে আসবো। যেমন পদ্মা নামক নদী কি হবে, পদ্মা নামক নদী, পদ্মা নদী। বলেছিলাম অব্যয়ভাব সমাসের মধ্যে যদি তোমার কি থাকে, শুরুতে উপসর্গ থাকবে, তাহলে ভাই এখানে দেখো তো দূর একটা উপসর্গ আছে না, বৃক্ষ, তাহলে দুর্ভিক্ষ মানে বৃক্ষার অভাব, অব্যয়ভাব সমাস। গড়ে বাইরে, তাহলে গড়ে ও বাইরে, এখানে গড় একটা শব্দ, বাইরের আরেকটা শব্দ, এবং মাঝখানে যেহেতু বিভক্তি রয়েছে সেজন্য এটাকে বলা হয় যে অলুক দ্বন্দ্ব সমাস। কেমন, বিভক্তি লোপ পাচ্ছে না সেজন্য। আচ্ছা আর কেউ পারে নাই। ওকে, তারা পদ্মা নদীর মধ্যপদলোপী কর্মধারা সমাস গোট। শিমু বলেছে ভিক্ষার অভাব দুর্ভিক্ষা না দুর্ভিক্ষ,
ভিক্ষা বলতে হবে না, দুর্ভিক্ষ বলতে হবে, ঠিক আছে? ওকে গুড। তো তোমরা তো এখন একটু একটু পারছো, তাহলে ঘরে বাইরে ফিরেছো। এবার ভাইয়া তোমরা আমাকে বলতে হবে কি এটা কি। দেখো ভাইয়া, এটা কোন ব্যাকরণের শব্দ শ্রেণী বলো তো? কি এটা কোন ব্যাকরণের শব্দ শ্রেণী? কে বলতে পারবা? কে বলতে পারবা কি এটা কোন ব্যাকরণিক শব্দ শ্রেণী? বলো। শিলা মনে হয় দুর্ভিক্ষা দীক্ষা করবে, কেমন? ভিক্ষা বলতেছে যে ভিক্ষার অভাব হচ্ছে দুর্ভিক্ষ, কেমন? আয়টা হয়ে যাবে তখন, বুঝছো ভাইয়া? কারো করুণ অবস্থা আমার উত্তর দিতে লজ্জা লাগতেছে। লজ্জা লাগবে না, তোমরা নিয়মিত ক্লাস করো, তাহলে দেখবে তোমাদের জন্য এটা একদম ইজি হয়ে যাবে, কেমন? টেনশন করার দরকার নাই। তোমাদের জন্য ফ্রি ক্লাস তো পড়ালেখা সবসময় বলছিলাম, তোমাদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর। তোমার জন্য সুপার 60 আয়োজন করেছে ফ্রি ক্লাস। ওখানে ক্লাসগুলো করলেও অন্তত তোমার সমস্যা সম্পর্কে হালকা পাতলা, আমি তো পুরো সময় যদিও পড়ে নাই, শুধু পড়িয়েছি মনে হয় তৎপুরুষ, পুরো তৎপুরুষ ক্লিয়ার করেছে হচ্ছে সুপার 60 ফ্রি ক্লাসগুলোতে। তারপর উচ্চারণের মধ্যেও যা যা গুরুত্বপূর্ণ উচ্চারণ সবগুলো সুপার 60 ফ্রি ক্লাসে 2টা টপিক আমি ক্লিয়ার করে দিয়েছি। কিন্তু বর্তমানে ওই যে স্টুডেন্টগুলো হচ্ছে প্রতিদান দিতে চায় না, সেই জন্য আমাদের একটু অবহেলা চলে আসছে। অবহেলা বলতে আমরা তোমাদেরকে এত কিছু ফ্রি দিচ্ছি, বলছিলাম আমাদের ক্লাসটি প্রত্যেকে শেয়ার করার জন্য, তো এইটা তো কেউ হয় না, কেমন? এটা কেউ করে না, সেই জন্য আর কি। এটা ভাইয়া এটা কোন ক্লাসের উপর? এটা হচ্ছে ভাইয়া কোন ক্লাসের সেকেন্ড পেপার? কোন ক্লাসের জন্য? আচ্ছা সরি, এটা হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারদের জন্য। সরি ভাইয়া, টাইপিং মিস্টেক। ওকে, সমস্যা নাই। তিনি হজ করলেও নামাজ পড়বেন না, সরল বাক্য। আমি করতে বলছিলাম কি? আচ্ছা যাই হোক, এটা সরল বাক্যে আছে, তুমি এটাকে জটিল করো বলছি। আমাদের জ্যোতি সরকার বলেছে সর্বনাম। হ্যাঁ গুড, এটা হচ্ছে সর্বনাম। কেন ভাইয়া সর্বনাম? আমরা জানি বিশেষের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটার নামে হচ্ছে সর্বনাম। বিশেষের পরিবর্তে যেটা ব্যবহার করে সেটার নাম কি ভাইয়া? সর্বনাম। বিশেষের পরিবর্তে যেটা ব্যবহার করে সেটার নাম কি? সর্বনাম। তাহলে এখন সর্বনাম কেমনে চিনবো? দেখো, তোমার নাম কি? তুমি বলবা যে আমার নাম সকিনা, আমার নাম জরিনা, বা আমার নাম আবুল, আমার নাম হালকুল, এরকম করে বলবা। এখন এই যে আবুল, হালকুল, সকিনা, জরিনার পরিবর্তেই তো বলছে তোমার নাম কি। তাহলে এই যে তোমার নাম আবুলের পরিবর্তনটা আসছে না, তার মানে ওই যে পরিবর্তন আসছে, যে সেই জন্য এটাই হচ্ছে সর্বনাম। বুঝেছো তো তোমরা? বুঝছো? ওকে, কি হবে, বিশেষণ নাকি সর্বনাম? এটা ভাইয়া হবে সর্বনাম। এবার দেখো বিশেষণ কখন হবে, অব্যয় কখন হবে, সেটা আমি বলে দিচ্ছি। দেখো আমি একটু মুছে দিচ্ছি এটা। যদি বলি তুমি কি খাবে, ভালো করে খেয়াল করো। যদি বললাম তুমি, ভালো করে খেয়াল করো, এবার তুমি কি খাবে, তখন সেক্ষেত্রে তুমি বলবা যে ভাইয়া আমি হচ্ছে আমি চা খাবো বলছো। তাহলে সেক্ষেত্রে এটা একটা সর্বনাম না? কেন? কারণ তুমি বলছো চা, তাহলে চা এটা বিশেষের পরিবর্তে কিটা ব্যবহার করা আছে। এখন তুমি যখন বলছো স্যার আমি চা খাবো ভাইয়া, তখন আমি আবারও তোমার কাছে প্রশ্ন করলাম তুমি কি চা খাবে? চা তো অনেকজন আছে, তুমি কি চা খাবে? চা খাবে। সেক্ষেত্রে ভাইয়া এটা হয়ে যাবে বিশেষণ। কেমন ধরনের চা বোঝাচ্ছে? চায়ের একটা অবস্থা বোঝাচ্ছে, বুঝছো এবার? আবার দেখো, যদি বললাম তুমি কি খাবে, দেখো তুমি কি খাবে রস্যইকার, তখন সেক্ষেত্রে তুমি বলবে হ্যাঁ বা না। তাহলে এটা হচ্ছে সেক্ষেত্রে অব্যয়। কেন অব্যয়? কারণ এটা বাক্যের মধ্যে এটা কোনো কাজই নাই, এটার কোনো কি নাই, কাজ নাই। দেখো না, তুমি এটা না দিলে, তুমি খাবে যে কথা প্রশ্ন করলাম আমি, তুমি খাবে কি কথা, তুমি কি খাবে একই কথা। তাহলে এটা জাস্ট একটু সৌন্দর্য বর্ধন করার জন্য দিয়েছি। তিনি হজ করলেও নামাজ পড়ে না স্যার, এটা হচ্ছে সরল বাক্য হয়েছে। এটা হবে যে আমি যখন বলছি জটিল করো, তাহলে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম দুই বাক্য, যদিও তোমাদের শিখেছি কিনা তাই না, দুই পাশে দুইটা জিনিস আনবো, জিনিস মানে অব্যয় আনবো। যদিও তিনি হজ করেছেন তবুও তিনি নামাজ পড়েন, এই যে যদিও তবুও, একটা অধীন বাক্য একটা স্বাধীন বাক্য, ঠিক আছে? এইভাবেই আমাদেরকে পড়তে হবে। তো আজকে তো তেমন কিছু পড়ালাম না, আজকে এই পর্যন্ত থাক। তোমাদের সাথে দেখা হবে র্যাপিড ব্যাচের স্পেশাল ক্লাসে। এছাড়া পড়ালেখার সাথে তোমরা সবসময় সংযুক্ত থাকবা। যে কোনো মুহূর্তে বাংলা ক্লাস ও ফ্রি ক্লাস আসতে পারে, তোমরা যারা ভর্তি হও না আর কি তাদের জন্য। আর যারা হয়েছে তাদেরকে তো ওয়েলকাম, তাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে, কেমন? তো এই ছিল আজকে এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তোমরা আমার জন্য দোয়া করবা।
আর তোমার তো আর বলবো না, তোমরা সবাই দোয়া করবা, সুস্থ থাকবা, ভালো থাকবা, সুন্দর থাকবা, ঠিক আছে? এই আর কি। স্যার আমি কমেন্ট পড়ি, তিনি মনে হয় নামাজ পড়তে গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সে নামাজ পড়তে গেছে যে। ওকে ঠিক আছে তাইলে, ওকে ঠিক আছে তাইলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।